হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স বিষয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে খুব সহজে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায় এ বিষয়ে একটি ভিডিও দেখাবো, যেটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী এমনকি যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে। আর এজন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর পাশে থাকার জন্য অবশ্যই উপায় ইংলিশ একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি এখন আমার মূল টপিকসে ফিরে যাব। এখানে আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আগে থেকেই কিছু সূত্র লিখে রেখেছি। এটাকে একটু আমরা দেখে নেই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, মাস্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা মাস্টটাকে বাদ দিয়ে ক্যান নট বাট লিখবো। দেন সাবজেক্ট অবজেক্ট জায়গায় থাকবে, শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। 2 নম্বর সূত্র আছে অনলি। অনলি কিন্তু দুই ধরনের আছে। অনলি একটা হচ্ছে মানুষ বোঝায়, একটা হচ্ছে বস্তু বা গুণ বোঝায়। যখন অনলি দ্বারা মানুষ বোঝাবে তখন কিন্তু আমরা লিখবো নান বাট, এবং অনলি দ্বারা গুণ বোঝালে সেটা হবে নাথিং বাট। এটা মাথায় রাখতে হবে। দেন 4 নম্বরে আছে এভরিবডি। এভরি যুক্ত যত সেন্টেন্স আছে, এভরিবডি, এভরি স্টুডেন্টস, এভরি মাদার, যাই থাক, শুধু এভরির জন্য দেয়ার ইজ নো। দেন এভরির পরের অংশ, তারপরে কিন্তু একটা বার্ড দিতে হবে। এখানে এভরিবডি ছিল, এভরির জন্য দেয়ার ইজ নো, দেন এভরির পরের অংশ বডি, দেন বার্ড, দেন বাকি অংশ দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু এভরির জায়গায় অনেকে বলে স্যার এভরি জায়গায় তো এভরিবডি থাকলে তো সরাসরি নোবডি দিলে হবে। হ্যাঁ, নোবডি দিলে হবে, কিন্তু বিপরীত যে অ্যাডজেক্টিভ আছে সেটাকে আবার চেঞ্জ করার ঝামেলা আছে। দেন 5 নম্বরে আছে সাবজেক্ট প্লাস যদি বি ভার্ব থাকে, বি ভার্ব জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, অথবা যদি হ্যাভিং ভার্ব থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এক্ষেত্রে এরপরে আমরা একটা নট দিয়ে নেগেটিভ করতে পারি। সেই সাথে আর একটা ঝামেলা আছে যে অ্যাডজেক্টিভ গুলো থাকবে গুড, ব্যাড, এর কিন্তু বিপরীত এন্টি অ্যাডজেক্টিভটা বসে লিখতে হবে। দেন 5 নম্বরে আছে সাবজেক্ট প্লাস V1 যদি থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের পরে ডু নট বসাবো, এবং ভার্বের সাথে এস যুক্ত থাকলে সাবজেক্টের পরে ডাজ নট বসাবো। দেন বিপরীত একটা অ্যাডজেক্টিভ আমাদের লিখতে হবে। লাস্টে আমরা একটা সূত্র লিখেছি যে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে আসলে কি করা যায়, অ্যাজ সুন অ্যাজ এর স্থানে আমরা সহজেই নো সুনার হ্যাডটাকে ব্যবহার করে দেন ভার্বটাকে আমরা হ্যাড যেহেতু আছে V3 করব, তারপরে কমার জায়গায় একটা দেন দেবো আর বাদ বাকি অংশ বসে দেবো। এই ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায় তার সূত্র। এখন এই সূত্রগুলো আমি একটা উদাহরণের মাধ্যমে দেখে দেখে দেখানোর চেষ্টা করব। আশা করছি এরপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থী কিন্তু আমি কিছু উদাহরণের মাধ্যমে যদি সূত্রগুলোকে দেখাতে যাই, তাহলে আমরা প্রথমে দেখো, আমরা সাবজেক্টের পরে এখানে আছে মাস্ট। মাস্ট থাকলে আমরা কিন্তু সূত্র লিখেছি মাস্ট থাকলে ক্যান নট বাট হবে। তার মানে আমরা এই মাস্টটাকে বাদ দিয়ে ওই ক্যান নট বাট, দেন বাকি অংশ যদি লিখি তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছ। দেন এখানে কিন্তু অনলি আছে। অনলি আছে দুইটা। অনলি একটা আছে অনলি আল্লাহ ক্যান সেভ আস। এখন আমাদের প্রশ্ন সূত্র ছিল অনলি দ্বারা যদি মানুষ বোঝাই তাহলে কিন্তু আমরা নান বাদ দেবো, এবং বস্তু বোঝালে সেটাকে আমরা নাথিং বাদ করবো। এখানে অনলি দ্বারা আল্লাহকে যখন বোঝাবে তখন এটাকে হবে নান বাট। দেন সাবজেক্টটা আমরা লিখবো, তারপরে বাকি অংশ, এর কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয় অংশে দেখো অনলি দ্বারা মানি। মানি তো আসলে মানুষ না, এটা একটা বস্তু, তার মানে এটাকে আমরা করব নাথিং বাট।
নাথিং বাট, তারপরে আমরা লিখবো মানি, মানি ক্যান হেল্প দেম। দেন এখানে কিন্তু আমরা একটা এভরিবডি যুক্ত সেন্টেন্স পাইছি। এখন এভরির জন্য আমরা সূত্র লিখছি দেয়ার ইজ নো, দেন এভরির পরের অংশ বডি, দেন একটা বাট নিতে হবে, বাট বাকি অংশ আমরা লিখে দেবো লাইকস হিম। এটাকে কিন্তু যদি নো বডিতে করতাম তাহলে কিন্তু নো বডির পরে এই লাইকটাকে আমরা বিপরীত একটা একটা বিপরীত শব্দ দিতাম ডিসলাইক। তার মানে আমাদের যদি দেয়ার ইজ নোটে করি তাহলে ওই বিপরীত শব্দের কোনো ঝামেলা থাকে না। এরপরে আছে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, সি, এখন বি ভার্বের পরে আমরা একটা নট, নট দেওয়ার পরে এই যে আমাদের অ্যাডজেক্টিভটা গুড, এটাকে আমরা চেঞ্জ করে দেবো ব্যাড। দেন এটাকে কিন্তু আমরা খুব সহজেই বি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করে করলাম। এরপরে আমাদের আরেকটা সূত্র ছিল অ্যাজ সুন অ্যাজ, অথবা আরেকটা ছিল সাবজেক্ট প্লাস যদি ভি ওয়ান থাকে। এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত যদি কোনো সেন্টেন্স পাই সেটাকে আমরা নো সোনার হ্যাড করে দেব। তারপরে সাবজেক্টের পরে এই ভার্বটাকে আমরা পার্টিসিপেট করে দেবো, সিন দা টাইগার, এই কমার জায়গায় আমরা একটা দেন দেব, দেন বাকি অংশ রান অ্যাওয়ে। তাহলে কিন্তু আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার ঝামেলা শেষ হয়ে যাবে। আমি আশা করছি সকলেই খুব সহজেই বুঝতে পেরেছ। আমি নেক্সট ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের আরো যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।